হুম, এখন আবার কে ফোন করলো? আননোন নাম্বার। হ্যাঁ শ্যামল, এ ভাই তুই একটা চাকরি করছিলি না? এ শোন না, আমার বসের কাছে একটা চাকরি আছে। হ্যাঁ, করবো মানে আলবাত করব। কি করতে হবে বলো না, আমি সব কাজ করব। বসের, হ্যাঁ বসের পিয়নের মতো কেয়ারটেকার চাই। আমি সব কাজ করব। আচ্ছা শোন শোন, আমি তোকে না মোবাইলে একটা অ্যাড্রেস SMS করছি। হ্যাঁ ওই অ্যাড্রেসে চলে আয়, ঠিক আছে? আমি ওখানেই আছি, ঠিক আছে ভাই? আয় আয় আয়। হ্যাঁ 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 হ্যাঁ। স্যার আসবো? আয় আয় ভাই, আয় আয়। হ্যাঁ। এই হচ্ছে আমার বন্ধু শ্যামল, যার কথা বলেছিলাম আর কি। দে না দে না, বল। দেখুন দাদা, যদি কিছু হয়ে যায় আর কি। এটা কার ছবি? হ্যাঁ, এইটা আসলে আমার বই ছবি স্যার, ভুল করে, সরি স্যার। বউয়ের ছবি ফাইলে নিয়ে ঘুরছো? এনিওয়ে, তোমার কথা সুকুমার আমাকে বলেছে। তো কি করতে হবে তুমি জানো তো? আমার বাড়ির কেয়ারটেকার। ঠিকঠাকভাবে কাজ করলে, বিশ্বাসের সাথে কাজ করলে তোমার প্রমোশন হবে, মাইনে বাড়বে, সব হবে। আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, আমি মন দিয়ে কাজ করব। আসলে লকডাউন থেকে আমার চাকরিটা চলে যায়, তারপর থেকে যে কী অভাবে আছি বলে বোঝাতে পারবো না। আসলে আমার লক্ষ্মীর মতন বউটাকেও আমি খুব অভাবের পথে রেখেছি। দয়া করে যদি আপনি চাকরিটা আমাকে দেন। কোনো রকম অভিযোগ রাখবে না স্যার। ঠিক আছে, তাহলে তুমি কালকে সকাল 10টায় আমার বাড়ি চলে এসো। ওখানে তোমাকে কাজ বুঝিয়ে দেবো, শার্প 10টায়। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। এই চাকরিটা পেয়ে আমি খুব খুশি হয়েছি। আসলে ভাবছিলাম বউকে মুখ দেখাবো কি করে, কিন্তু এই চাকরিটা পেয়েছি, এটা শুনলে ভীষণ খুশি হবে ও। থ্যাংক ইউ স্যার। তাহলে আসছি স্যার। স্যার, কত ভালো ছেলে, বউয়ের ছবি ফাইলে নিয়ে ঘুরে বেড়ায়। উফ। কি মশাই, এত ভালোবেসে জড়িয়ে ধরা? 1 বছর পর আমার বরের মুখে এত হাসি, তার মানে আমার বরের চাকরিটা নিশ্চয়ই হয়ে গেছে। ঠিক, তোমার প্রার্থনা কাজ করেছে। সবকিছু হয়েছে আমার এই লক্ষ্মী বউ, আমার এই জীবন সাথীর জন্য। এসব পরে হবে, আগে বলো কি হয়েছে। আরে সবকিছু লটারির মতন হয়ে গেল। লটারি? হ্যাঁ। কিরকম শুনি। আসলে